সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের ৩ নম্বর সূরা সূরাত আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাত আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। এটা একটা আকীদার কথা। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ যা কিছু এসেছে, আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ আপনাকে যা কিছু দেওয়া হয়েছে, লিনতা লাহুম, যার ফলে আপনি মানুষের সাথে কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। রসুল, আপনি আপনার নিজস্ব শক্তি সামর্থ্য বা কোনো কিছু দিয়ে আপনি মানুষের সাথে কোমল হৃদয়ের অধিকারী হন নাই। আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। আল্লাহ আপনাকে এক বিশেষ অনুগ্রহে পৃথিবীর পুরো জগতের জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে এটা রহমত ছিল যে আপনি মানুষের প্রতি, ঈমানদারদের প্রতি আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আল্লাহ বলেন কেন আমি আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি? যদি আপনি কোমল হৃদয়ের অধিকারী না হয়ে আপনার মনটা যদি গালিজাল কলবি, কঠোর হৃদয়ের হতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশে যারা আছে এরা কিন্তু আপনাকে ছেড়ে চলে যেত। তারা আপনার কাছে কোনো কিছু শেয়ার করার বা তাদের কোনো কিছু পরামর্শ নেওয়ার জন্য তারা কিন্তু আপনাকে অত্যন্ত কাছের লোক মনে করতে পারতো না, আপনাকে আপনজন মনে করতে পারতো না, আপনার সাথে তাদের মুআমালা তত ভালো হতো না। আপনাকে তখন লানফাদ্দু, তারা আপনার পাশ থেকে সরে যেত। ফাআফু আনহুম, সুতরাং যারা ইতিপূর্বে ভুল করেছিল, যারা ইতিপূর্বে সিদ্ধান্ত থেকে সরে গিয়েছিল, আপনার হুকুম, আপনি তাদেরকে যে আদেশ দিয়েছিলেন, যে পরামর্শ দিয়েছিলেন তা তারা বাস্তবায়ন করতে না পেরে ভুল করেছিল, ফাআফু আনহুম, রাসূল আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আপনি তাদের অপরাধটা মার্জনা করে দিন, আপনি তাদের ওই ভুলটাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। ওয়াস্তাগফির লাহুম, আর আল্লাহর কাছে আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থী হন, আপনি তাদের জন্য ক্ষমা চান, আপনি তাদের জন্য আল্লাহর দয়া অনুগ্রহ কামনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, আর যত কর্ম আছে, যত বিষয় আছে, সকল বিষয়ের জন্য, সকল কাজের জন্য পরামর্শ করুন। সবাই মিলে কাজ করার পূর্বে প্ল্যান করুন, ওই প্ল্যান অনুযায়ী তারপর কাজে নামিয়ে পড়ুন। ওয়াশাবিরহুম ফিল আমরি, কার্য সম্পাদনের জন্য পরামর্শ করুন। ফাইজা আযামতা, যখন কাজ করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, চূড়ান্ত পরিকল্পনা নেবেন, সংকল্পবদ্ধ হবেন, কাজে নেমে পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতক্ষণ যেই পরামর্শ নিয়েছেন, এই পরামর্শ জাস্ট, এটা একটা বিষয় হচ্ছে জাস্ট কাজ করার একটা প্ল্যান,
কিন্তু এটা আপনাকে বাঁচাতে পারবে না, এটা রক্ষা করতে পারবে না। ফাইজা আযামতা, যখনই সংকল্পবদ্ধ হবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন নির্ভর করতে হবে কার উপর? আল্লাহর উপর। ভরসা করতে হবে আল্লাহর উপর। আল্লাহ যদি আপনাকে সক্ষমতা না দেন, ক্ষমতা না দেন, আপনাকে যদি আল্লাহ সাহায্য না করেন, তাহলে কোনো মানুষ কখনো তার নিজের কর্ম সম্পাদন করতে সম্ভব হবে না। সুতরাং রাসূল, আপনি তাদের সাথে পরামর্শ করবেন। এই পরামর্শটা হচ্ছে কাজ করার জন্য একটি সুন্দর পরিকল্পনা। যখন পরিকল্পনা করে কাজে বাস্তবায়নে নেমে পড়বেন, আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে, যারা আল্লাহর উপর নির্ভর করে, যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর, আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দের বান্দা তারা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইখানে আরেকটি বিষয় আল্লাহ বলেন, ফাইজা আযামতা, যখন আপনি পরিকল্পনা করবেন, সংকল্পবদ্ধ হবেন, অর্থাৎ আপনার পরামর্শ আপনি অনেকের কাছ থেকে নিতে পারবেন, কিন্তু শেষ পর্যায়ে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর ওই সিদ্ধান্তের জন্য আপনি আপনার কাজের জন্য জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার আগে, নিজেরা আশেপাশে ঘুরে কাজ করার আগে, এটাকে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরামর্শ করে নিবে, এবং সিদ্ধান্ত গ্রহণ করলে তখন ওই সিদ্ধান্ত তার নিজের উপর আসে। আর সে সিদ্ধান্ত গ্রহণ করার সময় ভরসা করতে হবে শুধুই আল্লাহর উপর। আল্লাহ তাআলা সক্ষমতা না দিলে কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারবে না। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর কেউ নির্ভর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পছন্দের বান্দার তালিকায় তাকে রেখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষদেরকে, তোমাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, সাহায্য করবেন, ফালা গালিবা লাকুম, কেউ তোমাদের উপর আর বিজয়ী হতে পারবে না। তোমরা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজে নেমে পড়েছো, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তখন মনে রেখো, ফালা গালিবা লাকুম, কেউ তোমাদেরকে হারাতে পারবে না, কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, কেউ তোমাদের উপর কোনো ধরনের কর্তৃত্ব গ্রহণ করতে পারবে না। কারণ যাদের উপর আল্লাহর সাহায্য আসে তারাই সবসময় বিজয়ী হয়। আর যদি আল্লাহ বিজয় না দেন, সাহায্য না করেন, আল্লাহ যদি কারো থেকে সাহায্যের হাত সরাইয়া নিয়ে যান, ফামান যাল্লাযী, কেউ কি আছে এমন, ফামান যাল্লাযী, কে আছে এমন, ইয়ানসুরুকুম, যে তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে বিজয় দিবে, তোমাদেরকে বাঁচাতে পারবে, মিন বাদিহি, আল্লাহর সাহায্য সরাইয়ে নেওয়ার পরে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তোমাদের থেকে যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে পৃথিবীতে এমন কেউ আছে তোমাদেরকে বিজয় দিবে, সাহায্য করবে, তোমাদেরকে বাঁচাতে পারবে? ওয়া আলাল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং ঈমানদার যারা, মুমিন যারা আল্লাহর উপরে ভরসা রাখে, তাদের উচিত সব সময় ভরসা করা কার উপর? আল্লাহর উপর। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত, মুমিনদের এটা কর্ম, মুমিনদের এটাই হচ্ছে মুমিনদের দায়িত্ব, তারা নির্ভর করবে, ভরসা করবে, তাওয়াক্কুল করবে শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ যেন আমাদেরকে আমাদের জীবনের সকল মুহূর্তে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা কানা লিনাবী, এবার আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘোষণা বলতেছেন, ওয়া মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল্লা, কোন নবী, তার জন্য এটা কখনো উচিত হবে না, সেটি সমীচীন নয়, এটা তার জন্য শোভনীয় নয় যে তিনি কোনো বিষয়টি গোপন রাখবেন, কোনো বিষয়টি সরায় নেবেন, কাউকে বঞ্চিত করবেন। এটা কোনো নবী কখনোই করে না। কোনো নবী কখনো
সিন্ডিকেট করে রাখে না, কোনো কিছু মানুষদেরকে তার অধীনস্থ করে না, তার গোলাম বানায় না, অথবা সে কোনো কিছুকে একচ্ছত্র নিজের জন্য বানিয়ে নেয় না। ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো কিছুকে নিজের অধীনে নিয়ে যাবে, গোপন করে নিবে, মানুষকে জানাবে না, অন্যায়ভাবে কোনো কিছু আস্তরণ করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে ওই ব্যক্তি যে কিছু গোপন রেখেছে, যে কিছু চাপিয়ে রেখেছে, যে নিজের অধীনস্থ করে রেখেছে, কিয়ামতের দিন সে তাই নিয়ে সেখানে হাজির হবে। কেউ যদি চুরি করে, তাহলে ওই চোরের ঘাড়ে করে সেই জিনিসটা সেখানে নিয়ে আসতে হবে। কোনো চোর যদি একটা গরু চুরি করে, ওই গরু তার ঘাড়ে করে কিয়ামতের দিন হাজির হবে। কোনো চোর যদি কোথাও কাজ করতে গিয়ে মালিকের কোনো কিছু নিয়ে যায়, ওই চোর সেদিন কিয়ামতের দিন তা ঘাড়ে করে সেখানে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং ও ঈমানদারেরা মনে রেখো, নবীদের সাথে এটা কখনো সমীচীন নয়। তারা এটা কখনো কোনো কিছু গোপন করে রাখে না, ছড়ায় রাখে না, একদিকে ছড়ায় না। উহুদের ময়দানে শয়তান ওই 50 জন সাহাবীদেরকে যে পড়াশোনা দিয়েছিল যে তোমরা যদি গনিমতের মাল সংগ্রহ না করো তাহলে তোমাদেরকে বঞ্চিতও করতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে প্রেরণ করেছি, নবীর একটা দায়িত্ব আছে। নবী এখানে সমবন্টন করবে, নবী তোমাদেরকে বঞ্চিত করবেন না যে অন্য যারা গনিমতের মাল কুড়িয়েছে, যারা এটাকে একসাথ করেছে তাদেরকে দিবে, তোমাদেরকে বঞ্চিত করবে, এরকম নবী কখনো করেন না। এটা নবীর সাথে শোভনীয় নয়, এটা নবী কখনো এইভাবে কাউকে বঞ্চিত করে না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তি যা কিছু সে তার জীবনে অর্জন করেছে, যা কিছু সে উপার্জন করেছে, তার প্রতিদান পুরোপুরি তাকে দেওয়া হবে। কেউ যদি তার জীবনে ভালো কর্ম সম্পাদন করতে মৃত্যুবরণ করে, তাকে কিয়ামতের দিন ওই সম্পাদনে শহীদি মর্যাদা দান করবেন। কিন্তু কেউ ব্যক্তি যদি জীবন পরিচালনা করতে গিয়ে কারো কিছু চুরি করে, কারো কিছু অন্যায়ভাবে গ্রাস করে, কোনো কিছু লুকিয়ে রাখে, সেই ব্যক্তি এই কিয়ামতের দিন তাই নিয়ে হাজির হবে। অহুম লা ইউজলামুন, আল্লাহ কিন্তু কারোর প্রতি জুলুম করেন না, আল্লাহ কিন্তু কাউকে বঞ্চিত করেন না, আল্লাহ কিন্তু কাউকে পদবঞ্চিত করেন না, আল্লাহ কাউকে সরায় রাখেন না, কারো প্রতি তিনি অন্যায় করেন না। বরং মানুষ তার কর্মের জন্য নিজের উপর জুলুম করে, নিজেকে পদবঞ্চিত করে, নিজেকে অন্যায়ের ভিতরে ডুবিয়ে রাখে, নিজেকে সব সময় বঞ্চিত করে, এটা আল্লাহ নিজে কখনো করেন না। আফামানিত্তাবা রিদওয়ান আল্লাহ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামানিত্তাবা, যে ব্যক্তি ইত্তেবা করলো, অনুসরণ করলো, যে ব্যক্তি আঁকড়ে ধরলো, যে ব্যক্তি নিজের জীবনের জন্য এটা সিদ্ধান্ত নিল রিদওয়ান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করা, যে ব্যক্তি তার নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিল আল্লাহর সন্তুষ্টি, নিজের কর্ম শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা বাআ বিসাকাতিম মিনাল্লাহ, কিন্তু ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন না করে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির পাত্র হয়ে যায়, সেই ব্যক্তি, এই দুই ব্যক্তি কি কখনো সমান হতে পারে? এই দুই ব্যক্তি কখনো সমান হয় না, একজন একজনের সাথে তুলনায় হয় না, একজনের সাথে একজন কখনোই সমকক্ষ হয় না। ওয়ামাওয়াহু জাহান্নাম, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ছাড়া জীবন পরিচালনা করে জাহান্নামের পাত্র তাকে বানিয়ে নেয়, আল্লাহর অসন্তুষ্টির পাত্র বানিয়ে নেয়, যে ব্যক্তি নিজেকে নিজের প্রতি জুলুম করে যে ব্যক্তি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাওয়াহু জাহান্নাম, তার অবস্থান হবে, তার বাসস্থান জাহান্নামই হবে, তাকে মাফ করে হবে না, তাকে সেই দিন জুলুম
যে ব্যক্তি তার নিজের উপর জুলুম টেনে নিয়ে এসছে, সেদিন তার জুলুমের শিকার, সে নিজেই জাহান্নামী হয়ে যাবে। ওয়াবিসাল মাসীর, এই জাহান্নামটা অত্যন্ত নিকৃষ্ট একটি আবাসস্থল। এটা একটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যে জায়গা জাহান্নামীদেরকে দেওয়া হবে। এটি একটি আযাবের জায়গা, এটি একটি লাঞ্ছনার জায়গা, এটি একটি বঞ্চনার জায়গা, এটি একটি জুলুমের জায়গা। এটা ওই ব্যক্তি তার নিজেই জুলুম করে, যখন সে নিজেকে অসন্তুষ্টির পাত্র বানিয়েছে, সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থেকে বঞ্চিত হয়ে নিজেকে জাহান্নামী বানিয়েছে, তখন তার জন্য ওটাই তার আবাসস্থল হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হুম দারাজাতুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের স্তর বিভিন্ন হয়। দারাজাত, ভিন্নতা। প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের মাধ্যমে ভিন্ন ভিন্ন মর্যাদা পাবে। হাসরের ময়দানে যেই ব্যক্তি কোরআন থেকে যতটুকু পড়তে পারবে, তাকে তত উন্নত স্থানে দেওয়া হবে, তাকে তত স্টার দেওয়া হবে, তার বাসস্থান তত লাক্সারিয়াস হবে। যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে, সে ব্যক্তি তত বেশি বঞ্চিত হবে, তত বেশি নির্যাতিত হবে, তত বেশি জুলুমের দিকে ধাবিত হবে। কোনো ব্যক্তি যদি কোরআন বিমুখ হয়, সে ব্যক্তি দেখবে তার জন্য কোনো মর্যাদা নেই, কোনো সম্মান নেই, কোনো আলো নেই, করতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুম দারাজাতুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবার মর্যাদা ভিন্ন ভিন্ন স্তর। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, মানুষ যা কিছু করে, যে যা আমল করে, সে আমল অনুযায়ী তাকে সব কিছু দেওয়া হবে, কারণ আল্লাহ নিজে তাদের আমলগুলোকে পর্যবেক্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের আমল সম্পর্কে অবহিত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের আমলগুলোকে দৃষ্টিতে রাখেন। আল্লাহু আকবার। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও ঈমানদাররা মনে রেখো, লাকাদ মান্নাল্লাহ, এটা একটি অনুগ্রহ যা আল্লাহ তোমাদের উপর করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের প্রতি এক অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেন পুরো জগতের জন্য, সবার জন্য। কিন্তু যারা নিজেরা নবীদেরকে অনুসরণ না করে অপরাধের পাত্র বানায়, বঞ্চনার দিকে নিজেকে ঠেলে দেয়, সে ব্যক্তির জন্য তো এটা রহমত নয়, সে ব্যক্তির জন্য অনুগ্রহ নয়, সে ব্যক্তির জন্য এটা নিয়ামত নয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর নবীকে অনুসরণ করে, আল্লাহ নবীর সুন্নাহগুলোকে নিজের মধ্যে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সেই সব মুমিনদের জন্য পুরোটাই একটা অনুগ্রহ। ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, নবীর অনুগ্রহটা কিভাবে আপনি পাবেন? কিভাবে নবী যে আপনার জন্য অনুগ্রহ হয়েছেন, নিয়ামত হয়েছেন, আপনি কিভাবে বুঝবেন? মনে রাখতে হবে, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন প্রথমত অনুগ্রহ হচ্ছে রসুলকে আল্লাহ ভিন্ন জাতি থেকে প্রেরণ না করে তোমাদেরই মধ্য থেকে একজনকে নবী বানিয়েছেন। প্রথমত তোমাদের স্বভাব, সুলভ আচরণ, কথাবার্তা, ভাষা বোঝার জন্য, একজনের সাথে মুআমালাত করার জন্য, নবী থেকে শিক্ষা নেওয়ার জন্য, এটা তোমাদেরকে অনুগ্রহ স্বরূপ তোমাদেরই একজনকে রসুল হিসাবে প্রেরণ করা হয়েছে। এই রসুল আবার তোমাদের কাছে এসে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার রবের পক্ষ থেকে প্রেরিত হয়ে, তার রব তাকে যা কিছু নাজিল করেছেন, যে কিতাব দিয়েছেন, ওই কিতাবটা তোমাদের সামনে উপস্থাপন করে। এখন নবী যেহেতু আমাদেরই মধ্য থেকে এসেছে, তাহলে সে ভিন্ন ভাষা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করবে না। আমরা যাতে অনুধাবন করতে পারি, তিনি তাই সেইভাবে অনুধাবন করেছেন, সেইভাবেই আমাদের সামনে উপস্থাপন করবেন। নবী যদি আমেরিকাতে আগমন করত, তাহলে নবী অবশ্যই ইংলিশ ভাষায় কথা বলতো, যাতে তার স্বগোত্রের লোকেরা, স্বজাতিরা, তার আশেপাশে সাহাবীরা, তারা যেন তার কথা বুঝতে পারে। সেখানে গিয়ে তিনি কিন্তু আরবিতেই তেলাওয়াত করতেন না, আর আল্লাহ তার উপর সেভাবে প্রেরণ করতেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ও ঈমানদারেরা,
ও আল্লাহর প্রিয় বান্দারা, মনে রেখো নবীকে তোমাদের জন্য অনুগ্রহ হিসেবে প্রেরণ করা হয়েছে। প্রথমত তোমাদেরই মধ্য থেকে একজনকে নবী বানানো হয়েছে, পরবর্তীতে এই নবী এসে তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে উপস্থাপন করেছেন। ওয়ায়ুযাক্কিহিম, এই আয়াতের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে ওই দায়িত্ব দিয়েছেন, ওই নবী তোমাদেরকে পরিশুদ্ধ করেছেন। ওয়ায়ুযাক্কিহিম, নবীরা মানুষদেরকে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধানগুলোকে উপস্থাপন করে তোমাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই পবিত্রতা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আমি দায়িত্ব দিই, ওই নবী তখন তোমাদেরকে কিতাব শিক্ষা দেয়। যদি কিতাব শিক্ষা দেওয়ার পরে আমরা কিতাবকে গিলাপ বন্ধ করে রেখে দিই, তাহলে আমরা পরিশুদ্ধ হওয়ার আর কোনো মাধ্যম আছে? আর কোনো মাধ্যম নেই। কোনো মানুষের রচিত, মানুষের চিন্তা ভাবনা, মতবাদ, মানুষের যুক্তি অথবা মানুষকে ফলো করে কিন্তু কোনো মানুষ কখনো পরিশুদ্ধ হবে না, হেদায়েত প্রাপ্ত হবে না। হেদায়েত প্রাপ্ত হতে হলে আল্লাহর পক্ষ থেকে যে নবীকে প্রেরণ করা হয়েছে, ওই নবী যে কিতাব নিয়েছেন, ওই কিতাব অধ্যয়ন করে, ওই কিতাব পড়ে, ওই কিতাব তেলাওয়াত করে, ওই কিতাবের মাধ্যমে তোমরা পরিশুদ্ধ হতে হবে। ওই কিতাব তোমাদেরকে নবী শিক্ষা দিচ্ছেন। ওয়াল হিকমা, এবং তোমাদেরকে এক বিশেষ জ্ঞান শিক্ষা দিচ্ছেন, এক বিশেষ মর্যাদা শিক্ষা দিচ্ছেন। কিতাব যখন তোমরা অনুধাবন করবে, তখন তোমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম আসবে। এই ইলহামের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে এক বিশেষ জ্ঞান দেবেন। কোরআন যখন আপনি পড়বেন, কোরআন আপনাকে এমনভাবে আপনাকে পরিশুদ্ধ করবে, অথবা কোরআন আপনার জীবনের গাইডলাইন হয়ে যাবে। এই কোরআন আপনাকে বিশেষ জ্ঞান দেবে, বিশেষ সময় বিশেষ চিন্তা আপনার মধ্যে নিবেন। শয়তান যখন ধোঁকা দিতে আসে, তখন কোরআনের ওই আলো আপনার মনের মধ্যে উদয় হয়ে আপনাকেও বিশেষভাবে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নবী তখন তোমাদেরকে কিতাব শিক্ষা দিচ্ছে, জ্ঞান শিক্ষা দিচ্ছে। ওয়াইন কানু মিন ক্বাবল লাফি দালালিন মুবিন, কারণ যদিও ইতিপূর্বে তোমরা যারা ছিলে, কানু ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, নবী আসার পূর্বে ওই জাতিরা, ওই এলাকার লোকেরা, তারা কিন্তু হেদায়েত প্রাপ্ত ছিল না, তারা গোমরাহির মধ্যে ছিল। কিতাব আসার আগে তারা কিন্তু গোমরাহির মধ্যে ছিল। আমাদের দেশে তো আর নবী আগমন করেন নাই, নবী আগমন করেছেন আরব দেশে। নবীর ভাষা আরবি ছিল, নবীর উপর কোরআন নাজিল হয়েছে আরবি ভাষা। আমাদের কাছে পরবর্তীতে নবীর সাহাবীরা যখন এসেছে, তারা কিন্তু আমাদের সাথে আরবিতে কথা বলে নাই। তারা এসে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য হোক আর দিন প্রচারের জন্য হোক, প্রথমত আমাদের ভাষা শিক্ষা করে আমাদের সাথে আমাদের ভাষায় কথা বলেছেন। ওই সাহাবীদের শিখে শিখে বা যেই সব দিন প্রচারক, যেই সব ইমামরা আমাদের এলাকাতে এসেছে, সেই ইমামদের থেকে যখন আমরা শিক্ষা নিয়েছি, আমরা পড়তে পেরেছি, শিখতে পেরেছি, কোরআন পড়েছি, তখন ধীরে ধীরে আমরা নিজেদেরকে মুসলিম বানাতে পেরেছি, ইমানদার বানাতে পেরেছি। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে ওই ইমান পরিপূর্ণভাবে রাখার জন্য নবী যেরকম ওই জাতির উপর তেলাওয়াত করেন, কিতাব শিক্ষা দেন, হিকমা শিক্ষা দেন, তেমনিভাবে আমরাও আমাদের দায়িত্ব হচ্ছে কিতাব শিক্ষা দেওয়া, হিকমা গ্রহণ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন লোককে পরিশুদ্ধ করেন, ইমানদার বানান, তাকে তার প্রিয় পাত্র বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদেরকে আমি এইভাবেই মানুষদের কাছে প্রেরণ করেছি, যাতে নবীরা তাদেরকে শিক্ষা দিয়ে, জ্ঞান এবং কিতাব শিক্ষা দিয়ে তাদেরকে পবিত্র বানায় এবং আল্লাহর প্রিয় পাত্র বানায়। আর কারণ তোমরা তো ইতিপূর্বে গোমরাহের মধ্যে ছিলে, তারা তো ইতিপূর্বে গোমরাহের মধ্যে ছিলে। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কদ আসাবতুম মিসলাইহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহুদের ময়দানে তোমরা যে পাল্টা আক্রমণে শিকার হলে, তোমরা যে মুসিবতের পড়লে, তোমরা যে বিপদগ্রস্ত হলে, বিপদের সম্মুখীন হলে, মনে রেখো এই বিপদটা আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন,
তোমাদের উপর যে বিপদটা এসেছে কদ আসাবতুম মিসলাইহা, তোমরা তো ইতিপূর্বে তার দ্বিগুণ মুসিবত তোমাদের বিপরীত যারা কাফের ছিল তাদেরকে দিয়েছিলে। ওহুদের ময়দানে তোমাদের 70 জন সাহাবী শহীদ হয়েছে, কিন্তু বদরে তোমরা তো কাফেরদের 70 জনকে নিহত করেছ, আবার 70 জনকে বন্দি করে নিয়ে এসেছ। তোমাদের মনে নাই? তোমরা কিন্তু তাদের উপর ডাবল আক্রমণ করে ডাবল মুসিবত তাদেরকে দিয়েছিলে। কুলতুম আন্না হাযা, তোমরা বলেছিলে কোথায় কোত্থেকে এলো এই বিপদ, কিভাবে হলো? তোমরা হঠাৎ করে নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে। তখন তোমাদের কাছে এটা একটা হতাশার সময় ছিল, হতাশা হলো যে তোমরা বললে যে কিভাবে বিপদ আমাদের উপর এসে পতিত হলো। আল্লাহ বলেন কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, রাসূল আপনি সাহাবীদেরকে বলেন যে তোমরা তোমাদের কাছে যে ডিরেকশন ছিল, তোমরা ওই ডিরেকশনটা নষ্ট করে, ওই ডিরেকশনটা ভঙ্গ করে তোমরা কিন্তু নিজেরাই নিজেদের উপর এই বিপদ ডেকে এনে দিলে। তোমাদের উপর এমনি এমনি এই বিপদটা আসে নাই, এই বিপদটা কিন্তু তোমাদের নিজেদের মাধ্যমেই তোমাদের উপর এসেছিল। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কিন্তু সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা, সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি কিন্তু তোমাদেরকে ওই বিপদ নাও দিতে পারতেন, কিন্তু তোমরা যখন নিজেরাই এই বিপদটা কামনা করে নিজেরাই নিজেদের জন্য এই বিপদটা ডেকে আনলে, তখন কিন্তু এটা তোমাদের মাধ্যমেই হলো। ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআন, মনে রেখো যেদিন তোমরা ওই কাফেরদের সম্মুখীন হলে, দুই দল যখন পরস্পর মুখাপেক্ষি হলে, তোমাদের উপর যে বিপদ এসেছিল বিইজনিল্লাহ, আল্লাহ কিন্তু এটা আগেই জানতেন, এটা আল্লাহর অনুমতি ক্রমে হয়েছিল। ওয়ালিয়া'লামাল মুমিনিন, এখানে কেন বিপদটা আল্লাহর অনুমতি ক্রমে এসেছিল? আল্লাহ বলেন এই বিপদটা এসেছে পরীক্ষা স্বরূপ, যাতে তোমাদের মধ্যে যাচাইকৃত হয়ে যায়, বাছাই করা হয় তোমাদের মধ্যে কারা কারা পরিপূর্ণ ঈমানদার, কারা কারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজেদেরকে পরিশুদ্ধ রাখে, আর কারা কারা হতাশ হয়ে নিজেদেরকে ধিক্কার দিতে থাকে, কারা কারা মুনাফিক, কারা কারা সেদিন নিজেদের উপর দোষারোপ করে অথবা একজন একজনকে দোষারোপ করে ঝগড়া বিবাদ করে। এটা তোমাদের পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই দিন তার অনুমতিক্রমে তোমাদের উপর সেই বিপদটা এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু ওয়া ক্বিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ আও ইদফাউ, এটা এই জন্য যে তিনি যেন মুনাফিকদেরকে বাস্তবে জেনে নেন। ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু, যাদের অন্তরে সমস্যা আছে, যারা মুনাফিক, এই মুনাফিকদেরকে চিহ্নিত করা, জানিয়ে দেওয়া যে এরা হচ্ছে বিপদগ্রস্ত লোক, এরা হচ্ছে তাদের মনের মধ্যে দুষ্ট চিন্তা রয়েছে। ওয়াকিলা লাহুম তাআলাউ, যখন ওই মুনাফিকদেরকে বলা হয় চলো কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর রাহের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে হবে, আও ইদফাউ, অথবা প্রতিরোধ গড়ে তুলতে হবে। ক্বালু লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাহুকুম, তারা বলে আমরা যদি, তারা বলে যে যুদ্ধ হবে যদি জানতাম তবে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম। তারা তখন তাদেরকে বলে, নবী মুসলমানদেরকে বলে, আরে আমরা মনে করেছিলাম কিছুই হবে না, সেজন্য আমরা সেখান থেকে সরে গেছিলাম। আমরা যদি জানতাম যে অবশ্যই যুদ্ধ হবে তাহলে কিন্তু আমরা তোমাদেরই সাথে থাকতাম। হুম লিল কুফরি ইয়াউমাইজিন আকরাবু মিনহুম লিল ঈমান, আল্লাহ বলেন এদের সেই দিন এমন হয়েছিল, তারা ছিল ঈমানের চাইতে কুফরির দিকে বেশি দাবিত, কুফরির কাছেই, তাদের মনের ভিতরে কুফরিটাই বেশি ছিল। তারা কিন্তু মুসলমানদের সঙ্গ ত্যাগ করে মূলত কুফরির দিকেই দাবিত হয়েছিল, ঈমান তাদের অন্তরে মোটেই ছিল না। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, কারণ তারা ঈমানের যে কথাটা বলে এটা তাদের মৌখিক মাত্র, মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরে আসলে ঈমান নেই। আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, আল্লাহ বলেন আমি কিন্তু জানি
তোমরা যা কিছু গোপন রাখো, মনের ভিতরে তোমরা যা কিছু লুকিয়ে রাখো, এগুলো কিন্তু আমার জানা। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, যারা যুদ্ধে না গিয়ে একজন একজনকে বলে যে অকাদু লাউ আতাউনা মা কুতিলু, তারা বলে বসে থাকো, তারা যদি আমাদের কথা শুনতো তাহলে আজকে তাদের এই বিপদ হতো না। ওই মুনাফিকরা তারা মদিনার মধ্যে বসে বসে তারা হাসাহাসি করে যে মুসলমানরা যদি আজকে আমাদের পরামর্শ অনুযায়ী চলতো তাহলে তারা ওদের প্রান্তরে এই কঠিন বিপদের সম্মুখীন হতো না। কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন, রাসূল আপনি তাদেরকে বলেন তোমরা যদি সত্যবাদী হও তবে নিজেদেরকে মরণ থেকে রক্ষা করো, দেখি তোমরা তোমাদের মৃত্যু থেকে তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো কিনা। তোমরা যদি চাও যে তোমাদের পরামর্শে কোনো বিপদ হবে না, তোমরা এই সকল বিপদ থেকে নিজেরা উত্তরিত হতে পারবে, তাহলে দেখি তোমরা নিজেরা বিপদ হিসাবে মৃত্যুর মুখ থেকে তোমরা কিভাবে বাঁচতে পারো। কখনোই মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ মৃত্যু সবার জন্য নির্ধারিত। বিপদ যা কিছু নির্ধারিত, এই নির্ধারণের মধ্যে দুই রকম হয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে কোনো ব্যক্তি ঈমানদার হয়, যে ব্যক্তি তার নিজেকে ঈমানের দিকে ধাবিত করে, আর যে ব্যক্তি নিজেকে জুলুমের দিকে ধাবিত করে, অন্যায় কাজ গ্রহণ করার জন্য সে বেশি উদ্বুদ্ধ হয়, সে ব্যক্তি যখন অন্যায় করে তখন সে কুফুরের দিকে ধাবিত হয়। আল্লাহ বলেন এটাও কিন্তু আমার অনুমতিক্রমেই হয়, কারণ আমি হচ্ছে সকল কিছুর নিয়ন্ত্রণকর্তা। সুতরাং ওই মুনাফিকরা যখন বলে যে এই মুমিনরা যদি আমাদের কথা শুনতো তাহলে আজকে ওদের ময়দানে তাদের এই কষ্ট হতো না, রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন দেখি তোমাদের পরামর্শক্রমে তোমরা নিজেরা কিভাবে মৃত্যু থেকে রক্ষা পাও, তোমরা যদি পারো মৃত্যু থেকে নিজেদেরকে বাঁচাও, যা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে কোরআনের আলোতে আলোকিত করে আমাদেরকে তার দ্বীনে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমাদের অন্তরগুলো দ্বীনের মধ্যে প্রতিষ্ঠিত করে দিন, আমাদের কদমগুলোকে দ্বীনের জন্য প্রতিষ্ঠিত করে দিন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।